কোথায়? আমি সেই কখন থেকে ওয়েট করে যাচ্ছি। এই তো ম্যাডাম, এই তো এখানে এখানে। তুই তুই থু। শালা হারামির বাচ্চা, তুই আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছিস। भाई यहाँ पे क्या শালা হারামির বাচ্চা, আমাকে ফলো করতে করতে তুই এখানে চলে এসেছিস। खाओ माँ कसम হ্যালো, তোর এই ডাইনি মুখো মুখ দেখতে আমি এখানে আসবো? আমি অর্ডার দিতে এসেছি। কি ডেলিভারি বয়ের কাজ করছিস? বাহ, হ্যাঁ, তো কি হয়েছে? কি প্রবলেম তোর? কোনো কাজই ছোট হয় না, বুঝলি? আমি বলেছিলাম না আমাকে ছেড়ে গেলে তোর এই অবস্থাই হবে। একদম বাজে কথা বকবি না কেন, বুঝলি? তোর অর্ডার ধরার এখান থেকে যা। কি কাস্টমারের সাথে তুই এরকম ব্যবহার করছিস? দাঁড়া, এক্ষুনি তোর কমপ্লেন করছি। আরে না 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 দা, এই নিন ম্যাডাম আপনার অর্ডার। কি বললি? আবার বলতো। ম্যাডাম আপনার অর্ডারটা ধরুন। বাহ, তোর মুখে ম্যাডাম শুনে কত ভালো লাগছে। আমাদের রিলেশনশিপে তো তুই কোনোদিন আমাকে সম্মান দিসনি, এখন কাজের থ্রুতে দিচ্ছিস। এই নিন ধরুন অর্ডার। আর হ্যাঁ, মাঝে মাঝে আসিস, 10-20 টাকা টিপস তো দিয়ে দেবো। আচ্ছা শোন, তোর তো দামি বাইক ছিল, পড়াশোনা করতিস, তাহলে আজকে তোর এই অবস্থা কেন? এসব তোর জেনে কোনো লাভ নেই, বুঝলি? তোর নিজের কাজে নিজে রাখ। ঠিক আছে, কিন্তু তুই এখনো বদলাসনি। আগেও আমাকে কোনোদিনও ভ্যালু দিতিস না, আর এখনো না। বাবার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যায়, তারপরে সংসারের ভার আমাকেই সামলাতে হয়। বাড়িতে দুটো বোন আছে, তাদেরকে বিয়েও দিতে হবে, তাই আমি হাতের সামনে যা কাজ পেয়েছি সেটাই করছি, আর বাইকটা বিক্রি করে দিয়েছি। বাবার শরীর খারাপ? আমি তো কিছু বুঝলাম না। তুই তো জানিস বাবার হাত মাথায় না থাকলে কি হয়। আগে বাবার টাকায় ঘুরতাম ফিরতাম, দামি বাইকে চড়ে বেড়াতাম। বাবা চলে যাওয়ার পরে সব চলে গেছে আমার জীবন থেকে। চলে যাওয়ার পর মানে কাকা আর এই পৃথিবীতে নেই? না, কি তুই কি পাগল নাকি বুবাই? এত বড় কথাটা তুই আমার থেকে লুকিয়েছিস। কি আর বলবো তোকে, তুই তো এমনিতেই বলতিস আমি তোকে টাইম দিই না, আমি বাজে ছেলে। তারপর এইসব কথা বললে তুই ভাবতিস আমি নাটক করছি। কিন্তু তুই আমাকে এরকম ভাবিস? আমাদের সম্পর্ক যেমনই হোক, আমি তো তোর সবসময় পাশে আছি। তুই যে আমার কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা তুই নিজেও জানিস না, সেটা শুধু আমি জানি। সরি, তোকে বলতে পারিনি। না রে,